টাকা দিয়া কিনতে পারে নাই, এ কারণেই ওসমান হাদির গলায় গুলি লেগেছে। টাকা দিয়া কিনতে না পারে মাথা গরম। এজন্যই তো শুরুতে বলছি, পশু টাকায় বিক্রি হতে পারে, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এগুলো কি দেওয়ার দরকার? তোমাকে চিনে না এদেশের মানুষে, না আমারে দেখানোর জন্য দিছো? আকামের দোকানদারি যত কান্দাও নেই এটা জোরে। এরে আমার কলিজার যুবক, এই ডাকটা শুনলে কলিজায় কষ্ট লাগে না? নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দেন। ওসমান হাদি নাই, তাজপুরে বলে আসছি, বিশ্বনাথে বলে আসছি, এখানেও বলে যাই, আমার এক একটা যুবক নতুন করে ওসমান হাদি হয়ে অবতীর্ণ হও। টাকায় বিক্রি হইও না। তোমার কিসের অভাব বলো তো বাবা? কয় টাকায় তুমি বিক্রি হও? তুমি জানো আমার থেকে স্টাম্প নাও, আমি স্টাম্প দিয়ে যাই। তোমাকে কোনোদিন কোনো শত্রু মারবে না, স্টাম্প নাও, লিখে রাখো। কোনো শত্রু তোমাকে মারবে না, যদি কেউ মারে সে হবে তোমার বন্ধু হয়ে তোমাকে মারবে, লিখে রাখো। তুমি যাকে বেশি বেশি ডাকো, খাওয়াও, এক বিছনায় থাকো, সেই তোমাকে বুমেরাং করে দিবে, তোমার জীবনকে নাই বানায় দিবে। স্বার্থে আঘাত লাগলেই দেখো না টেলিফোন ধরে না। কিসের কার পিছনে ঘুরো? আলেমদের পিছনে ঘুরো। যেই সময় দুনিয়াদারের পিছনে ঘুরো, তার 10 ভাগের 1 ভাগ সময় আলেমের পিছনে দাও। আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়া তোমাকে চিনবে সুনামের সাথে, সম্মানের সাথে। তুমি জানো না, আতরের দোকানের পাশে দাঁড়াও, আতরের ঘ্রাণ চলে আসবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম শুনো, কে না চিনে তাকে? টাকার কারণে চিনে না, ক্ষমতার কারণে চিনে না, নৈতিক আদর্শের কারণে তাকে চিনে। তুমি যুবক, মেধাকে খাটায় লেখাপড়া করো, কেন তুমি মোবাইলে চরিত্র নষ্ট করো? একটা ডাক্তার হও, তোমার ভবিষ্যৎটাকে নিজে নিজে এভাবে ধ্বংস করেছ। এই তোমার লজ্জা লাগে না যে তোমার মা তোমাকে বরদোয়া করে, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, তোমার চরিত্র এত খারাপ? তোমার লজ্জা নাই? তোমার শিক্ষকেরা পছন্দ করে না তোমাকে, অন্তর থেকে তোমার উপরে কষ্ট, আমাদের কষ্ট তোমার চরিত্রের কারণে। অথচ তুমি একটা ডাক্তার হও, জাকির নায়েকের সম্মান আলেম হিসাবে না, একটা হোমিওপ্যাথিক ডাক্তার। সম্মান দেয়ার মালিককে? সে আল্লাহ। মরে গেছে তো তুমি এত দুর্বল কেন? মোবাইল ফেলে দাও, শিক্ষার কিতাব হাতে নাও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও। গোটা দুনিয়ার মানুষ তোমার কদমে চুমু খাবে, তুমি টাকার পেছনে ঘুরো। অথচ আদর্শ নিয়ে লেখাপড়া করে একজন ভালো শিক্ষিত হও, দুনিয়ার টাকাওয়ালা তোমার পেছনে ঘুরবে। কত প্রফেসরকে 1 ঘন্টা লেকচারের জন্য কত জায়গায় ডাকে না, আধা ঘন্টা লেকচার দেয়, অনেক বিল দিয়ে দেয়, তাকে হাদিয়া দিয়ে দেয়, 50,000 দিয়ে দেয়, 20,000 দিয়ে দেয়। একজন ডাক্তার
স্রেফ 1 ঘন্টা টাইম দেয় স্কয়ার হসপিটালে, 1 লক্ষ টাকা তার বিল হসপিটাল থেকে। আমি কি বলছি তুমি আমার মতো হুজুর হও? আমি তো বলি না তুমি মাওলানা হও, মুফতি হও। আমার দেশে মাওলানা মুফতির অভাব নেই, আমার দেশে আদর্শ মানুষের অভাব, ডাক্তারের অভাব। তাসনিমা নাসরিনের মতো ডাক্তার হলে তো জুতা খেয়ে পালাতে হবে দেশ ছেড়ে। সেই ডাক্তার হয়ে লাভ কি? চরিত্র ঠিক রাখো। মানুষের অমূল্য সম্পদের নাম কি? চরিত্র। নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি মানুষকে ধ্বংস করে দেয়। তোমাকে এই কথা কে বুঝাবে বলো? মা বুঝালে তো মাকে মার দিবা, বাবা বললে তো বাবার সাথে সালাম কালাম বন্ধ করে দিবা, ভাই বোনরা বললে তো কানের পর্দা গরম করে দিবা। এই সাহসে কেউ বলে না। বাবায় বলতে ভয় পায়, বাবায় বলে ছেলেরে ভয় পাই। তুই কত বড় বেয়াদব যে বাবা বলতে বাধ্য যে আমি ছেলেকে ভয় করি। কত বড় বেয়াদব। এই কথাগুলো কে বলবে তোমাকে বলো? আমি তো বলে যাচ্ছি, তুমি শুনতেছো, এটা আমার কপাল। শুনতেছো, এটা আমি শুকর আদায় করি। না শুনলে তোমাকে কে বাধ্য করবে? আমি তোমার পায়ে ধরতে আসছি, খালি বলো আমি রসুলের আদর্শ মতো চলবো। আমি নিচে নেমে আসি, পাও ধরি, আমার ওই পা ধরাটা সার্থক হবে। তুমি জিয়ার সৈনিক বলে একটা চিৎকার দিলা, আমি মুজিব সৈনিক বলে স্লোগান দিলা, মিছিল দিলা। তো মুসলমান হিসাবে তুমি একবার দিলা না কেন আমি রসুল সৈনিক? তুমি সেই স্লোগান দিলা না কেন? তুমি তো মুসলমান। দল আজ আছে কাল নাই। স্বার্থে আঘাত লাগলে তোমার শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এই দলই তো দুনিয়া, এইটাই তো এখন রাজনীতি। স্বার্থে আঘাত লাগলে মিটিং করবে, গোপন মিটিং করবে, বলবে ওকে মাইনাস করে দাও, ভাগে কম পড়তেছে, ওকে মাইনাস করো। আমি বানায় বলতেছি এগুলো। কোন সমাজে এখন বসবাস করো বুঝো? বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজ রাতের জন্য তুই আর মেয়ে না, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রী। বাংলাদেশের ইতিহাস লজ্জায় বলতে ভয় লাগে, লজ্জা লাগে। কোথায় আমার দেশ? আজ বয়ানে আল্লাহর শুকর, সেজদায় পড়ে শুকর আদায় করি, মুসাফির দোয়া করি সব সময়। আমার কলিজার যুবকদের অন্তরে মোহাব্বত বাড়াও। এক সময় তো বয়ানের মধ্যে লোক হতো না, গানের প্যান্ডেল লোক। আর এখন সব শিল্পী আউল বাউল ফাউলের মাথা গরম হয়ে গেছে। এত গান গাই মজা করে, তারপর ঢোলের বাড়ি, হারমোনিয়াম, একতারা দোতরার অভাব নাই, তারপরও মানুষ নাই। আর এই প্যান্ডেল 3টা বয়ান করে আসলাম, প্রত্যেকটা বয়ানের ময়দানে এত পরিমাণ যুবক। আল্লাহর শুকর আদায় করি। এখন বাকিটা মালিকের দয়া। তোমাকে আঘাত করার দায়িত্ব আমার না, তোমাকে গালি দেওয়ার অধিকার আমার নাই। মোহাব্বতের আলোকে যাই বললাম, বাকি আমার রবের হেদায়াত। ও দয়ার মালিক, আমার একটা যুবকেরও তুমি এই ময়দান থেকে খালি ফিরায় দিও না। কলিজা বলে দোয়া করি আমার যুবক বাবাদের জন্য। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, দরকার নাই। তুমি যে লাইনে আছো ওখানে থেকে একজন আদর্শ ডাক্তার হও। আদর্শ মানে এসপি, ডিসি, ওসি হও, এমপি, মন্ত্রী হও। আজ আমার দেশের সব ওসি, ডিসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতেন, কোরআনের বয়ান করতাম, কোন সুদখোরের অনুমতির অপেক্ষা করা লাগতো না। तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ও আমার পর্দার আরামের মা বোনেরা, সিলেটের মা বোনেরা কি ওয়াজ শুনে?
শুনে মাশাআল্লাহ, বুঝে আমগো বয়ান বুঝে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আমাদের কথা বুঝার তৌফিক দান করুন। এরে আম্মা জান, এরে বোনেরা, এই এলাকায় কি আপনার মতো কত মা কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মার্কেটে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না, মা তার স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, এমন মা এলাকায় অভাব নাই। ভিন্ন মা যারা, বোন যারা, তাদেরকে বলি মা বোন, আপনি কেন পারেন না? আপনি শুধু মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, বেপর্দায় আড্ডা দিতেছেন, মোবাইল চালায় সময় নষ্ট করেন, কয়দিন আর বাঁচবেন? আপনার কপাল যে কত ভালো আপনার কি জানা নেই? আপনার মতো মা, আপনার মতো মা, এদে আপনার মতো মা এতটা দামি, এতটা ধন্য যে আপনার মতো এই জমিনে মা যারা ছিলেন চলে গেছেন, তারা কত ধন্য যাদের গর্ভ থেকে শাহজালালের আগমন হয়েছে। আপনি মায়ের মতো ভিন্ন মায়ের গর্ভ থেকে শাহপারান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনি যদিও শাহজালালের মা না, শাহপরানের মা না, তবে শাহজালালের মায়ের মতোই তো নারী। আপনাদের মতো মায়ের পেট থেকেই তো অলি আব্দুল গৌস কুতুব আসছে, খাজা মঈনুদ্দিনের আগমন, শাহ আমানতের আগমন, 360 আউলিয়ার আগমন। এরে আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে মানুষ বানায় যান, আদর্শ মানুষ। ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার যদি বানাতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, বলতে পারেন হাফিজ ভাই, সন্তানের বাবার ব্যাপারে বলেন না কেন, আমাদের মাদেরকে বলেন কেন? এর কারণ হলো, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। আর মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান বেশি, কারণ একটা সন্তান মায়ের কাছে সময় কাটায় বেশি, মাকে ফলো করে বেশি। বাবায় সময় দিতে পারে না, সংসারের পেরেশানিতে দৌড়ায়, ফজরের আগেই দৌড়ায়। এজন্য মা। দ্বিতীয় আরেকটা হলো, বাবার তুলনায় সন্তান মায়ের কাছে দুর্বল। বাবায় যা বলে চুপচাপ থাকে, হ্যাঁ না বলে না, কিন্তু মায়ের কথা মাথা নত করে সন্তান মানতে বাধ্য, দিল টানে মায়ের দিকে। আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান সব আপনাদের অবদান। অনুরোধ করে বলছি রে মা, জীবনে তো মনের আশা ঘুরাইয়া গুনাহ কম করলেন না। মনে চাইছে পার্কে যাবেন, মার্কেটে যাবেন, দৌড়াইলেন, কত টাকা অপচয় করলেন। এখনো কি আপনার অন্তরে ভয় আসে না রে মা? আল্লাহর কাছে তওবা করেন, অন্তরকে বুঝাইন। আরে আমার মতো মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যায়, তো আমি কেন পারবো না? এরে আম্মা জান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াতে আপনার দোয়া সন্তানের জন্য যে কত দামি, এ কারণেই তো রহমতের নবী বাবার তুলনায় মায়ের কথা 3 বার বলেছেন। রহমতের নবী মায়ের ফজিলতের বয়ান করেছেন অনেক। হাসরের ময়দানে নারীরা পুরস্কার নিবে সবার আগে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর, এ জমিন হবে কিয়ামতের মাঠ।
সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যটার গরম, জমিনটা হবে তামা, জাহান্নামের চিৎকার। এমন হালাত হবে হাসরের মাঠে। রহমতের নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা, 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে, আসো জান্নাতের ভেতরে, কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি হয়ে আছে, আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন। কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকো, মেহমান খানা রেডি। এর মধ্যে একজন নারী হবেন, দুনিয়াতে আপনাদের পরিচিত এক দুশমন ফিরআউনের স্ত্রীর নাম কি? আসিয়া হবে 4 জন নারীর মধ্যে একজন নারী। কে সে আসিয়া? ও পর্দার আরামের মা বোনেরা, এত বড় বেঈমান ফিরআউন, ওর ঘরে থেকে যদি আসিয়া রানী হইয়া এত ক্ষমতা টাকা পাইয়াও যদি আমার আল্লাহকে ভুলে না যান, আপনার স্বামী তো এত খারাপ না, আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী বদদোয়া করে না, বরং প্রশংসা করে, হুজুর আমি যদিও খারাপ, আমার স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা। অথচ কত বড় বেঈমান ফেরাউন! ওই ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে এতটা আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের মাঠে জান্নাতের ভেতরে আমার সাথে আর আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। আরে আম্মা জান, হাসরের মাঠে আমার আল্লাহ যদি ডাক দেন, ওই ব্যক্তিটা দাঁড়াও, আমার আদালতে আসো, প্রথম আমার মায়ার নবীর হাতে কে কালেমা পড়েছো, আজ আমি তাকে প্রথম পুরস্কার দিব। কোন ব্যক্তি? আসো দাঁড়াও। হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে রব, আমি একজন নারী, ও আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম আমি হাত লাগাইয়া কালেমা পড়েছি। ওই নারী হবেন রহমতের বিবি, রহমতের নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও। আরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ার পিছনে ঘুরবেন? আল্লাহ তো আপনাকে কম দেন নাই। অনুরোধ, এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলিয়েন না রে মা। বেগানার নজর লাগাইয়া নিজের সন্তানের ক্ষতি করবেন না। রহমতের নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, দুনিয়াও আপনার ধন্য, পরকালও আপনার ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, কারণ মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সন্তান দুনিয়াতে সম্মানের জায়গায় বসতে পারে না। ওই মা বাবার দোয়া যে কত দামি, ওই মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা চাইও রে যুবক। যার মা বাবা এখনো দুনিয়ায় নাই, কলিজা ভরে দোয়া করিও, মা বাবার নামে দান করবা, বেশি বেশি দান করিও।
ওই সওয়াব মা বাবার কবরে যাবে। আর যার মা বাবা বেঁচে আছে, সময় পেলে ক্ষমা চাইও, দেখা হলে ক্ষমা চাইও। বাবাকে যদি বলো বাবা মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেন, বাবায় দোয়া করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ও যুবক, ওই মাকে কাঁদাইও না। গোপনে গিয়া মাকে যদি বলতে পারো মা এত বয়ান শুনলাম, কই চোখে পানি নাই, মোনাজাতে পানি নাই, কান্না নাই, মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। তুমি যদি আমাকে দোয়া না করো উপায় নাই, তওবার নিয়ত করেছি, মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। মা যদি দোয়া করে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন।